أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني إذا لفي ضلال مبين. إني অবশ্যই আমি নিশ্চয়ই আমি إذا لفي ضلال مبين ইদান তাহলে লাফি দলালিম মুবিন লাফি লাফি হচ্ছে অবশ্যই মধ্যে হব কিসের মধ্যে দলাল দলাল অর্থ হচ্ছে দলিন পথভ্রষ্ট সুস্পষ্ট পথভ্রষ্ট স্পষ্ট বিভ্রান্তিতে আমি পতিত হব। দলাল বিভ্রান্তির মধ্যে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হব। এরূপ করলে নিশ্চয়ই আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। কি করলে সেটা 23 নম্বর আয়াতে আছে, যে আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনি রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইয়্যা ওয়া লা ইউনকিযুন। কেননা তারা দয়াময় আল্লাহ ছাড়া আমার আর কারো সুপারিশ বা কারো কথায় কোনো কিছু কাজে আসবে না। আর যদি তা আমরা করি তাহলে আমি তো সুস্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ইন্নী অবশ্যই নিশ্চয়ই আমি কি আমানতু আমি বিশ্বাস করলাম কি সে বিশ্বাস করলাম আমানতু ফাআলতু থেকে আমানতু অর্থাৎ আমি ঈমান এনেছি, ফাআলতু মানে আমি করেছি। বিরাব্বিকুম ফাসমাউন আমি এই তোমাদের রবের উপরে ঈমান আনলাম। ফাসমাউন আমার কথা, অতএব ফা অর্থ হচ্ছে অতএব ইসমাউ থেকে ইসমাউন অর্থাৎ তোমরা আমার কথা শোনো, সুতরাং তোমরা আমার কথা শোনো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। এরপরে তারা তাকে মেরে ফেললো। এই কথা বলার পরে তার কওম যখন তাকে হাবিবে নাজ্জার ওনার নাম ছিল, বিভিন্ন রায়াতে আছে, তো ওনাকে যখন মেরে ফেললো তখন আল্লাহ তাআলা তার রূহকে বলল, কাইলা তাকে বলা হলো তাকে তারা যখন হত্যা করলো এবং তাকে বলা হলো কি বলা হলো, ইদখুল তুমি প্রবেশ করো, ইদখুলিল জান্নাহ কাইলা দখুলিল জান্নাহ জান্নাতের মধ্যে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন সে কি বলল, ইয়া লাইতা হায় আফসোস, কওমি আমার সম্প্রদায় যদি আমার জাতি, ইয়ালামুন যদি জানতো। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। বিমা কিসের মাধ্যমে, যে কারণে গফারা আমাকে মাফ করে দেওয়া হয়েছে, আমাকে ক্ষমা করেছেন কে, লি আমাকে ক্ষমা করে দিয়েছেন, রব্বি আমার রব ওয়া জাআলানি মিনাল মুকরামিন এবং আমাকে পরিণত করেছেন, আমাকে বানিয়েছেন কিসে, মিনাল মুকরামিন সম্মানিতদের মধ্যে, মুকাররাম করেছেন সম্মানিতদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, মিন হতে বা অন্তর্ভুক্ত। আমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়া মা কুন্না মুনজিলিন। ওয়ামা আনজালনা এবং না, মা অর্থ না এবং না, মা অর্থ কখনো যা হয়, কখনো না হয়, কখনো কি হয়। আচ্ছা, এখানে হইতেছে অমা অর্থ হইতেছে এবং না, কি আনজালনা আমরা প্রেরণ করি নাই, আলা কওমিহি তার কওমের কাছে, তার সম্প্রদায়ের উপরে, কওমিহি তার সম্প্রদায় তার জাতির উপরে, মিন বাদিহি এরপরে এই ঘটনার পরে, বাদিহি তার এই ঘটনা তার মৃত্যুর এই ঘটনার পরে, মিন জুন্দ কোনো সৈন্য, জুন্দ অর্থ হইতেছে সৈন্য, কোনো সৈন্যবাহিনী পাঠ প্রেরণ করি নাই, মিনাস সামাই আসমান থেকে, ওয়া মা কুন্না মুনজিলিন এবং না আর না, কুন্না আমরা ছিলাম, মুনজিলিন অবতীর্ণকারী।
আর তা পাঠানোর কোনো দরকারও মনে করে নাই। হ্যাঁ, যে কারণ তারা বলতেছিল যে নবী রাসূলরা আসতেছে কেন, ফেরেশতারা কেন আসে না, ফেরেশতারা আইসা তো আমাদেরকে বলতে পারতো, দাওয়াত দিতে পারতো, আমরা বুঝতাম। হ্যাঁ, কিন্তু ফেরেশতারা আসলেও তারা বুঝতো না, তারা বলতো এটা ধোঁকা, তাদেরকে ধোঁকায় ফেলে তাদেরকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তারা বলতেছিল যে কোনো ফেরেশতার সৈন্য এনেও তো আমাদেরকে আমাদের সাথে লড়াই করুক বা প্রতিহত করুক, এই ধরনের কিছু বলতেছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে মারার জন্য ফেরেশতার দরকার নাই, উপরের থেকে কোনো সৈন্যবাহিনী পাঠানো দরকার নাই। হ্যাঁ, সেটাই আল্লাহ তাআলা বলতেছে আমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি। এরপরে আমরা কোনো কওমকে তার কওমের জন্য কোনো কিছু অবতীর্ণ করি নাই, মিন কোনো সৈন্য অবতীর্ণ করি নাই, মিনাস সামাই, আসমান থেকে, ওমা কুন্না মুনজিলিন, এবং আমরা এটার জন্য অবতরণ করার প্রয়োজনও বোধ করি নাই, আমরা এটার কোনো পাঠানোর দরকারও আমাদের ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ট্রিট করছেন, তাদেরকে কিভাবে শেষ করে দিয়েছেন। ইন কানাত, হ্যাঁ, না, কানাত সেটা ছিল কি, ইল্লা ব্যতীত কিছু ছিল না, একটা সয়হাতান একটা মহাগর্জন, ওয়াহিদাতান একটা গর্জন, মাত্র একটি মাত্র গর্জন, অতিরিক্ত গর্জন, ফাইদা হুম খামিদুন। হ্যাঁ, তখন তারা কি করলো, তারা কি করলো, খামিদুন হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেল।